ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদিগকে আদেশ করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই ইনসাফকারী হয়ে যাও। এক নাম্বার, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদিগকে আদেশ করে বলতেছেন। দুই নাম্বার, ও দুনিয়ার মানুষ, তোমরা সুন্দর ব্যবহারকারী হয়ে যাও। এমন ব্যবহার তুমি মানুষের সঙ্গে করবা তো যেন ব্যবহারটা তোমার সুন্দর হয়। মানুষের সঙ্গে কথাবার্তার ক্ষেত্রেও যেন তোমার কথাবার্তা সুন্দর হয়, এটা আল্লাহর আদেশ। শুধু মানুষ নয়, এমনকি সমস্ত হাইওয়ান জানোয়ার যারা আছে, সমস্ত হাইওয়ান জানোয়ারের সঙ্গেও ভালো ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা বলছেন। হাইওয়ান জানোয়ার তাদের কিন্তু মৃত্যুর উপর কোনো ধরনের হিসাব হবে না। আপনি আমি মানুষ, আপনার আমার কিন্তু মালিকের দরবারে হাসরের ময়দানে হিসাব দিতে হবে। এই যে হাইওয়ান জানোয়ারগুলো আছে, হাসরের ময়দানে এদের কোনো হিসাব নাই। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওরা মাটির সঙ্গে মিশ্রিত হয়ে যাবে। হাইওয়ান জানোয়ারের সঙ্গেও ভালো ব্যবহার করতে আল্লাহ আদেশ করছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, নেককার মহিলা বিড়াল বাইদা রাখছে, ওই বিড়াল অনাহারে মারা গেছে, ওই মহিলাটা জাহান্নামে চলে গেছে। এক মহিলা খারাপ কাজ করে, বেশ্যা মহিলা, পিপাসার্ত কুকুরকে পানি পান করাইছে, আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, তো জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য হাইওয়ান জানোয়ারের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে। শায়েখ আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি অনেক বড় এক আল্লাহর ওলি ছিলেন। হযরতে শায়েখ আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি দেখে একটা কুকুর তার শরীরে পছন্দ ধরে গেছে, শরীরের মধ্যে গা হয়ে গেছে। নিজের হাতে ওই কুকুরের শরীর থেকে পোকামাকড় সরায়, নিজের হাতে এই কুকুরকে মলম লাগায় দেয়, নিজের হাতে এই কুকুরকে সেবা শুশ্রূষা করে কুকুরটাকে সুস্থ করে তুলছেন। এই আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার এক খাস বান্দা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহি বর্ষাকালে তিনি কোথাও যাইতেছেন, এমন একটা রাস্তা দিয়ে যাইতেছেন, চতুর্দিক দিয়া বর্ষার কারণে কাদা জমা। হঠাৎ করে তাকায়া দেখে তিনার সম্মুখ দিক দিয়া একটা কুকুর ওই রাস্তা দিয়ে আসতেছেন, তিনিও ওই দিক দিয়া যাইতেছেন, তিনার সামনে দিয়া কুকুরটা আসতেছে। কুকুর আর আহমদ কবির রিফাই সামনাসামনি হয়ে গেছে। এবার এই কুকুর এবং আহমদ কবির রিফাই একসাথে যাওয়ার কোনো বাউ নাই। দুইজন দাঁড়ায় রয়েছে, মুখোমুখি হয়ে গেছে, কে কাদার মধ্যে নামবে। আহমদ কবির কয় মনে মনে, আমি তো একজন মানুষ, আমি কাদার মধ্যে নামবো না, কুকুর কাদার মধ্যে নামুক, আমি চলে যাই। এইদিকে আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিছেন। সুবহানাল্লাহ। হাইওয়ান জানোয়ারও কথা কয়, এর বাস্তব প্রমাণ। হাইওয়ান জানোয়ার কখনো কখনো কথা কয়, মানুষের নেই। রাখাল ছাগল চড়ায়, বাঘ ওই ছাগলের পাল থেকে নিয়ে তার আহার সে এক ছাগল খাইয়ে ফেলল। এবার তো রাখাল আশ্চর্য হয়ে গেছে, বাঘ জবান খুলে গেছে, বাঘে কয়, এই ছাগল আমার জন্য হালাল, তাই আমি খাইলাম। রাখালে কয়, শুনছো, বাঘ কথা কয়। বাঘে কয়, আরে বেটা বেকল, বাঘে কথা কয়, আল্লাহ জবান দিছে, কথা কয়াইলে কয়াইতে পারে, এটা কোনো আশ্চর্যের বিষয় না। সবচেয়ে বড় যে আশ্চর্যের বিষয়, তুমি এখানে রাখালগিরি করো,
আর এই দিকে কানায়ে কাবার মধ্যে বসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কালিমার দাওয়াত দেয়, ওইখানে যা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কখনো কখনো প্রাণীর জবান খুলে দেয়। এবার কুকুর ডাক দেয়া কয়, ও শায়েখ দাঁড়ায় রয়েছেন কেন? কাদার মধ্যে নামেন, আমাকে রাস্তা দিয়ে দেন, আমি চলে যাই। আহমদ কবির রিফাই রহমাতুল্লাহি আলাই আশ্চর্য হয়ে গেছেন। হযরতে আহমদ কবির রিফাই ডাক দেয়া কয়, এ কুকুর, আমি একজন মানুষ, আমি যদি কাদার মধ্যে নামি আমার শরীর নাপাক হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি কাদার মধ্যে নামি তাহলে আমার জামা কাপড় ময়লা হওয়ার সম্ভাবনা আছে। ও কুকুর, আল্লাহ তাআলা আমি মানুষ, আমার উপরে আল্লাহ তাআলা ইবাদত ফরজ করে রাখছেন, আমার উপরে নামাজের নির্দেশ, আমাকে নামাজ পড়তে হবে। ও কুকুর, তোমার উপরে আল্লাহ তাআলা কোনো ইবাদত ফরজ করেন নাই, সুতরাং তুমি যদি কাদার মধ্যে নাইমে আমাকে একটু রাস্তা করে দাও তাহলে আমি চলে যাই। এবার কুকুর ডাক দেয়া কয়, মানুষের মুখে মুখে শুনতাম তুমি নাকি অনেক বড় এক আল্লাহর ওলি, কিন্তু আমার আশ্চর্য লাগে তুমি কেমনে আল্লাহর ওলি হইলা? ও আহমদ কবির, আজকে যদি আমি কাদার মধ্যে নাইমে যদি তোমাকে রাস্তা করে দেই তুমি চলে যাও, আর আমি যদি তোমাকে রাস্তা না দেই তুমি কাদার মধ্যে নামো, তাহলে তোমার শরীর নাপাক হইবে, তোমার কাপড় নাপাক হয়ে যাইবে, সাবান দেয়া দইবা পরিষ্কার হয়ে যাইবে। কিন্তু আমি যদি আবার তোমাকে রাস্তা করে দেই তাহলে এই রাস্তা দিয়া তুমি চলে যাইবা, তোমার অন্তর নাপাক হয়ে যাইবে, তোমার মনে মনে চিন্তা আসবে আমি একজন মানুষ আর সে একটা কুকুর, সুতরাং আমি কাদার মধ্যে নামি নাই, কুকুর কাদার মধ্যে নামছে। যদি এই কথাটা বলো ও আহমদ কবির, তাহলে তোমার অন্তর নাপাক হয়ে যাইবে। অন্তর যদি নাপাক হয়ে যায় তাহলে কেমনে পরিষ্কার করবা? কাপড় যদি তোমার নাপাক হয়, শরীর যদি নাপাক হয়, সাবান দিয়া ধুইলে পরিষ্কার হয়ে যাইবে। সুতরাং তুমি কাদার মধ্যে নামো, আমি রাস্তা পার হয়ে চলে যাই। আহমদ কবির রিফাই কাদার মধ্যে তিনি নাইমে গেছেন, কুকুর তার রাস্তা দিয়ে চলে গেছেন। এবার গায়েবী আওয়াজ আহমদ কবির রিফাইয়ের কাছে চলে আসলো, একটা ইলহাম চলে আসলো, ও আহমদ কবির রিফাই, তোমার নিজ স্মরণ আছে কিছুদিন আগে একটা কুকুর অসুস্থ ছিল, তুমি সেবা করছিলা, তার শরীরের মধ্যে তুমি মলম লাগাইয়া দিছিলা, তার সেবা শুশ্রূ করছিলা। ওই দিনের বিনিময়ে আজকে আরেকটা কুকুর দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাকে এমন জ্ঞানের শিক্ষা দিলাম যেই জ্ঞান দুনিয়াতে তুমি অর্জন করতে পারো নাই। সেই জ্ঞান হইল তুমি শিক্ষা গ্রহণ করে নিবা যে একজন মানুষ সে যেন একটা হাইওয়ানের সঙ্গেও খারাপ ব্যবহার না করে। আজকে তোমাকে একটা কুকুরের মাধ্যমে তোমাকে আমি শিক্ষা দিলাম যে তুমি যেন তোমার ভিতরে সেই অহংকার না আনো যে আমি মানুষ, সে তো একটা হাইওয়ান। সুতরাং আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদিগকে আদেশ করতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সুন্দর ব্যবহারকারী হয়ে যাও, তার মধ্যে তোমার সুন্দর কর্মকেও তোমার সুন্দর করো, সমস্ত মানুষের সঙ্গেও তুমি আচার ব্যবহার উত্তম করো, সুন্দর করো। যা কয়েকটি কথাবার্তা বললাম, আল্লাহ তাআলা আমাকে